আপনারা কি মন খারাপ? আপনাদের মন খারাপ? তাহলে কি অবস্থা? সুবহানাল্লাহ বাড়িতে করবেন না এখানে করবেন? বাড়িতে বলবেন না এখানে বলবেন? নাকি এখানে বললে লস হবে? তো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 33 নম্বর সূরা, সূরা আল আহজাব এর 59 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মোবারকাত থেকে 3টা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এই অল্প সময়ে হাদিস 3টাকে সামনে রেখে কোরআনে কারীমকে নিয়ে বিশেষ কিছু জরুরি কথা, দ্বীনের দিক নির্দেশনামূলক কথা, হেদায়েতের কথা, ঈমানের কথা, আমাদের ইসলামী জিন্দেগি যাপন সুন্দর ও ফাইন হইতে পারে সেই বিশেষ দিক লক্ষ্য করে আমরা জরুরি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কথা অনুযায়ী জিন্দেগি যাপনের তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলটা একটা মাদ্রাসা কর্তৃক মাহফিল। মাদ্রাসা হলো মহিলা, ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা। এজন্য দেখা যায় মা বোনদের প্যান্ডেল ভরে গেছে আর আমরা অনেক কম। কথা ঠিক না ঠিক? অনেক কম। আমাদের মা বোনেরা একদম পরিপূর্ণ এসে প্যান্ডেল ভরে ফেলছে আর আজকে আমরা অনেক কম। মনে হয় বাড়ি ভাড়া দিচ্ছে, গরু বছর দেখাশোনা করতেছে, কোনো না কোনো কাজে আছে, শুধু মা বোনদেরকে ভাড়া দিচ্ছে, এবার আপনারা যান, আমরা এবার রেস্টে থাকি। এই কথাটা কি এমন? এমন হলে তো চলবে না। গার্জিয়ান, অভিভাবক আমরা হলেন মূল। এই পুরুষরা সমবেত বেশি হইতে হবে। মারা আসবে, বোনেরা আসবে, ঠিক আছে, কিন্তু আমাদের এরকম বিলম্ব করলে হবে না। আজকে আমরা দূরে সরে আছি দ্বীন ও ইসলাম থেকে, মাদ্রাসা থেকে। এই জন্যই তো সব সমস্যা হচ্ছে, সব বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আজকে যদি আমরা মাহফিলের ব্যাপারে, দ্বীনি মাদ্রাসার ব্যাপারে, দ্বীনি মজলিসের ব্যাপারে, উলামা ইকরামের হকের ব্যাপারে, হাফেজ ও ইমাম খতিবের হকের ব্যাপারে আমরা যত্নবান হতাম, দ্বীন নিয়ে আমরা যদি অ্যাক্টিভ থাকতাম, তাহলে এত বিশৃঙ্খলা হতো না। কথা কোন ঠিক না বা ঠিক? বিশৃঙ্খলা তো এজন্যই আজকে হিন্দুত্ববাদী সবচেয়ে বড় সংগঠন, উগ্র সংগঠন ইসকন নামে, যেই সংগঠনের যতবার আমরা উপলব্ধি করেছি, ইতিহাস সাক্ষী, আজকে মুসলমান যখন শান্তিতে ঘুমায়, শান্তিতে পড়াশোনা করায়, শান্তিতে মাদ্রাসা করায়, শান্তিতে বসবাস করে, শান্তিতে যারা ব্যবসা বাণিজ্য করে, এই উগ্রবাদী হিন্দুত্ব বিশেষ সংগঠন ইসকন তারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না, বিশৃঙ্খলা করে। সেটাই প্রমাণ আজকে আমাদের অ্যাডভোকেট একজন মুসলমান ঈমানওয়ালা আলেম ওলামাকে মহব্বত করে, তাকে নির্মমভাবে মেরে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। আজও যদি মুসলমান ঘুমন্ত থাকে, আমাদের ভয়াবহ পরিস্থিতি আছে। কথা কোন ঠিক না বেটি? যত্নবান হইতে হবে। মাদ্রাসার প্রোগ্রাম, দ্বীনি প্রোগ্রাম, মুসলমান এত পরিমাণ অংশগ্রহণ করার দরকার এই জায়গায় যে মানুষ দেখে বুঝতে পারবে যে শিক্ষার জন্য আসতেছে, দ্বীনের জন্য আসতেছে। এখানে আমরা সমবেত হয়েছি ঈমানের জন্য, ইসলামের জন্য। অপর শক্তি থর থর করে কাঁপবে। কথা কোন ঠিক না বেঠি? এজন্য পরিষ্কার ভাষায় আমরা এই মাদ্রাসার মাহফিল থেকে জানাই দিতে চাই, আবু সাইদ যখন শহীদ হয়েছে রক্ত বৃথা যায় নাই। ফেসিবাদ জালেম এই দেশ থেকে পলাইতে বাধ্য হয়েছে। আজকে আমরা আওয়াজ দিতে চাই, আমাদের মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই রক্তের প্রতিবাদ স্পষ্ট জানাই আমরা, রক্ত বৃথা যাবে না। হিন্দু রক্তবাদী হিন্দু এই সংগঠন অনিত বিলম্বে নিষিদ্ধ করুন, নিষিদ্ধ করুন, নিষিদ্ধ করুন। কথা কোন ঠিক না ঠিক? আমরা চাই না যে সংগঠনের মাধ্যমে এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কোন সম্প্রদায়ের উপরে কোন হামলা দামলা হোক, আমরা চাই না। কথা কোন ঠিক না ঠিক? এ দেশে হিন্দুরা বসবাস করবে, আমরা তাদেরকে সবভাবে শেল্টার দিব। এটাই বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ সমস্ত মানুষ শান্ত, সমস্ত মানুষ নীরব, তারা কোনো সময় উগ্রপন্থী নয়। ইসলাম এটা কখনোই শিখায় না। এই উগ্রবাদিতা এসেছে
ইসকন থেকে, খ্রিস্টান থেকে, ইহুদিদের দাম থেকে এসেছে। আমরা তাদেরকে ক্লিয়ার জানাই দিতে চাই, মাদ্রাসা কর্তৃক মাহফিল, আমরা মাদ্রাসা নিয়ে থাকতে চাই। মাদ্রাসায় সব কিছু দ্বীনের কেন্দ্রবিন্দু, এটা থেকে আমরা দূরে সরে পড়ব না। এর সাথে আমাদের জীবনকে সুন্দর করে সাজায় নিব। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, চোখ উপড়ে ফেলবো। কথা কোন ঠিক না ঠিক? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করুন, বলেন আমিন। মাদ্রাসা কর্তৃক মাহফিল, দ্বীনি মাদ্রাসা, বিশেষ করে মহিলাদেরকে ইসলামিক তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া হয়। এজন্যই আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের ওই বিশেষ আয়াতটি তেলাওয়াত করেছি, যেখানে মহিলাদের বিশেষ দিক নির্দেশনা রয়েছে। হাদিসও দুইটা মহিলাদের ব্যাপারে, আর একটা হাদিস যেটা সবার জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। অল্প সময়ে জরুরি কথা, হেদায়েতের কথা ইখলাসের সহিত শোনা এবং বলা এবং শোনা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনারা এরকম একটা মাহফিলে আসা দ্বারা খুশি না বেজার? আর জোরে বলেন, একটু হাত উঠান, ভালো করে উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তানি তো ফালাবে না, ইসকনের সেই দালালরা তো আরো পরে ফালাবে। শয়তান ফালাইতে লাগবে তো আরো তো সাউন্ড লাগবে। ও বাপজান, ওই যে পিছিয়ে বসছেন, একটু জমা হন, একত্রিত হন, সামনের দিকে আগে আসেন। অল্প লোক হোক, কিন্তু কথা সুন্দর হবে ইনশাআল্লাহ। অল্প সময়ে অল্প সংখ্যক লোক, কথা সুন্দর হবে, আমরা মনোযোগী হব। এই জন্য আমরা একটু জমে বসি। ওই যে মাঝখানে ফাঁকা রাখবেন না, জমে বসবেন, সুন্দর করে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, আমার নবীজিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, নবীজিকে বলা মানে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানবকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদরা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমান, ও সম্মানিত মর্যাদাবান নবী, আপনার স্ত্রী মহোদয়দেরকে, আপনার মেয়েদেরকে, নারী মুমিনদের সমস্ত নারীদেরকে পর্দা করার ব্যাপারে বিশেষ আদেশ দান করেন। এই আয়াতে কারীমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, নবীজির মেয়ে, মুমিনদের সমস্ত নারীদেরকে বিশেষ সম্বোধন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে করা হয়েছে। সেটা কি? যে তারা যেন পর্দায় থাকে। কি যে থাকবে? জোরে বলেন, আরো জোরে বলেন, পর্দায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশেষ আবেদন নারীদের জন্য ইজ্জত। নারীরা যদি পর্দায় না থাকে তাহলে ইফতিজিং হবে, নারী উত্তক্ত হবে, নারী সর্বদাই বিপদগ্রস্ত হবে। এজন্য রক্ষা কবচ হলো পর্দা, নারীদের জন্য রক্ষা কবচ। এটা কেমন বিধান আল্লাহর পক্ষ থেকে? জামাজ যেমন ফরজ, পর্দাটাও ফরজ। হজ যেমন ফরজ, পর্দাটাও ফরজ। যাকাত যেমন ফরজ, পর্দাটাও তেমনই ফরজ। ঠিক যেমন সতর ঢাকা ফরজ, পর্দাটা ঠিক ওই রকমই ফরজ। এ ফরজের মধ্যে কোনো তারতম্য নাই। এ বিষয়টা আমরা বেশিরভাগ মুসলমান বুঝতে চাই না, এটার উপর আমল করি না। কথা কোন ঠিক না ঠিক? বেশিরভাগ লোক এখান থেকে আমরা উদাসীন। আজকে নারীদেরকে যখন পর্দার কথা বলা হয়, নারীদেরকে যখন পর্দার সহিত চলাফেরার কথা আমরা জানাই দিতে চাই, এখন তারা মনে করে যে আমাদের মনে হয় অধিকার বঞ্চিত করতেছে, আমাদেরকে ঘরে ঢুকাইতে চায়, আমাদেরকে এক গৈরীভাবে আমাদের উপর জুলুম করতে চায়। না 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 না, ওই সমস্ত ইসকনের নারীরা, ওই সমস্ত ইহুদিদের নারীরা, সেই নাসারা, সেই মুশরিক আর পশ্চিমা নারীরা, তারা স্লোগান দিয়েছিল
মাত্র 300 বছর আগে তারা বলেছিল যে নারী সমান অধিকার চাই। এই স্লোগান 300 বছর আগের স্লোগান, যে স্লোগানে নারীর অধিকারকে বঞ্চিত করা হয়েছে, নারীর সম্মান ভুলুণ্ঠিত করা হয়েছে, নারীকে পরিপূর্ণ মর্যাদা দেওয়া হয় নাই। একমাত্র স্লোগান হবে 1450 বছর আগের ইমানদারি স্লোগান হবে যে নারীর সমান অধিকার নয়, নারীর হলো অগ্রাধিকার। বলেন নারীর সমান অধিকার না অগ্রাধিকার? নারীর অগ্রাধিকার। সমান অধিকার 300 বছর আগের স্লোগান, অগ্রাধিকার স্লোগান 1450 বছর আগের। এই স্লোগান কোরআনের, এই স্লোগান হাদিসের, এই স্লোগান সাহাবায়ে কেরামের, এই স্লোগান ইমামগণের, এই স্লোগান তাবিঈনদের, এই স্লোগান মুজতাহিদদের, এই স্লোগান ইমাম বুখারীর, এই স্লোগান ইমাম মুসলিম, এই স্লোগান ইমাম নাসাই, এই স্লোগান ইমাম ইবনে মাজাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, সমস্ত বড় বড় মনীষীরা অতিবাহিত হয়েছে। প্রত্যেকেরই স্লোগান একটাই, 1450 বছর আগের থেকে স্লোগান নারীর সমান অধিকার নয়, নারীর অগ্রাধিকার। আজকে আমরা এটা নিতে রাজি না। আমরা কি করি? আমরা সমান অধিকার নিয়ে আমরা এখন গাড়ির ড্রাইভার। বলেন ইজ্জত না অসম্মান? অসম্মান। সমান অধিকার নিতে যাইয়া এখন সে জমির আলদে আলদে ঘুরে কৃষি অফিসার। বলেন ইজ্জত না অসম্মান? অসম্মান। সে সমান অধিকারের স্লোগান দিয়া এখন গ্রাম স্কুলের ম্যাডাম। সমান অধিকার নিয়া সে কি হইল? সে নারী ওই জায়গায় কাজের জন্য গেল যে জায়গায় পুরুষ দাঁড়ায় দাঁড়ায় ঘন্টাকে ঘন্টা সেখানে ডিউটি দেয়, সে জায়গায় দাঁড়ায় সেও ডিউটি দেওয়া শুরু করলো। ইসলাম বলে সমান অধিকার নয়, তোমাকে অগ্রাধিকার দিলাম। নারী তুমি ঘরে থাকবা, তোমার খাওয়ার জিম্মাদারি তোমার বাপের, তারপরে তোমার স্বামীর, স্বামী চলে গেলে তোমার সন্তানের। ও নারী তুমি ঘরে থাকবা, তোমার কাপড়ের জিম্মাদারি তোমার বাপের, না হয় স্বামী, না হয় তোমার ছেলে। ও নারী তুমি ঘরে থাকবা, তোমার বাড়ির সেই সৌন্দর্য, বাড়ির ঠাই গোছানো জায়গা, মাথা গোছানো জায়গা, সেটা তোমার হবে। সেই জিম্মাদারি হলো তোমার বাপের, না হয় স্বামী, না হয় সন্তানের। তোমার কোনো জিম্মাদারি দেওয়া হয় নাই। তোমার শুধু ইজ্জত, তোমার কোনো কিছুর ত্রুটি বিচ্যুতি হবে এটার জন্য দায়ী থাকবে তোমার স্বামী, তোমার বাপ, তোমার সন্তান, তোমার অধীনস্থ যারা সবচেয়ে বড় লিডার, তাই হবে সবচেয়ে বড় দায়ী। এটা হলো পরিষ্কার কথা, ক্লিয়ার কথা। কিন্তু আজকে আমরা এই বিষয়টা গ্রহণ করি না। তো গ্রহণ করি কোনটা? সমান অধিকারের স্লোগান দিয়া আমরা নিজেরাই এখন কামাই আর ইনকামের দায়িত্ব নিয়ে নিলাম, নিয়ে তখন বেইজ্জতির গেলানি আমাদের কাঁধে আসলো। বলেন তো, যদি বড় হাসপাতালে একজন গেটম্যান লাগে, সেই গেটম্যানের দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত একজন পুরুষ, এখন যদি নারী সেই গেটম্যানের দায়িত্ব পালন করে, তাহলে রাত জেগে জেগে ওখানে অবস্থান করতে হবে, ওই জায়গায় থাকতে হবে। এই নারী নিজের জিম্মাদারি, নিজের শেল্টার, নিজের নিরাপত্তা দেওয়াই মুশকিল হবে। কথা কোন ঠিক না ঠিক? এই বেইজ্জতির চাকরি ইসলাম দেয় না। ইসলাম দেয় তুমি যে জায়গায় নারীরা থাকে ওই জায়গায় থাকো, যে জায়গায় নারীদের কাজ সে জায়গায় অবস্থান, যে জায়গায় নারীদের কর্মস্থল সে জায়গায় তুমি থাকো। কোন পুরুষ পালের সাথে তোমার কাজের মিশ্রণ ঘটবে না। কথা কোন ঠিক না ঠিক? একমাত্র সম্ভব নারীদের অগ্রাধিকার নিশ্চিত করা, সেটা ইসলামী রাষ্ট্রের মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? কোরআনী শাসন আমরা চাই। কারা কারা চাই না? হাত উঠান। এসকো উঠে গেছে, কি কর? এসকো উঠে গেছে না? আসলে চায় চায় দেখে এসকো উঠে ফেলছে, ব্যালেন্স রক্ষা করতে পারে নাই। আমরা প্রত্যেকেই কোরআনী শাসন আমার দেশে হোক চাই কি চাই না? তাহলে আমাদের অ্যাক্টিভ হইতে হবে, আমাদের যত্নবান হইতে হবে, আমাদেরকে সচেতন হইতে হবে। কোনো ব্যাপারে ওলামায়ে কেরাম, মাদ্রাসা, মসজিদ কোন রকমের কটূক্তি, কোন রকমের ধাবা ধাবার কাছে পড়বে, আমরা এটা বরদাস্ত করব না। কথা কোন ঠিক না ঠিক? বরদাস্ত আমরা করব না কোন সময়ের জন্য। আলেম ওলামার বিরোধিতা, মাদ্রাসার বিরোধিতা, দ্বীনের বিরোধিতা, এটা আমরা বরদাস্ত করব না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
আল্লাহ বলেন, ও নারীগণ, তুমি তোমাকে ঘরের মধ্যে রাখো। দ্বিতীয় মেসেজ, যদি তোমার ঘর থেকে বের হইতে হয় তাহলে তুমি জাহিলিয়াতের যুগের, বর্বরতার যুগের কালচার ধরে তুমি ঘর থেকে বের হইও না। তুমি যখন ঘর থেকে বের হবা ইসলামিক কালচার নিয়ে বের হবা। আর যদি বের হওয়ার প্রয়োজন না পড়ে তুমি ঘরেই অবস্থান করবে। তোমার সবচেয়ে বড় কাজের ক্ষেত্র হলো তোমার ঘর। এটাই হলো নারীর সবচেয়ে বড় মর্যাদা, নারীর এটাই ইজ্জত, এটাই হলো সম্মান। কিন্তু সে নারী ঘরে বসে থাকলেই তার কাপড় চোপড়, তার খাওয়া দাওয়া, তার সব কিছু চলে আসবে, সে সেটা নিতে রাজি নয়। কয় আমি হানিফের ড্রাইভার হবো। কথা কোন ঠিক না? ঠিক বলেন। এটা ইজ্জত, এটা অসম্মান, এটা ইজ্জত নয়। এটাই বুঝে না। এটা বুঝার জন্য আপনাকে ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায় আপনার সন্তানকে পড়াইতে হবে, কোরআন শিখাইতে হবে, মাসলা মাসাল শিখাইতে হবে, দ্বীন শিখাইতে হবে। নিঃসন্দেহে আপনার এই সন্তান বুঝতে পারবে যে আমি কেডা, আমার হক কি, আমার ইজ্জত কি। তখন সে নিশ্চিত বুঝতে পারবে। এই মাদ্রাসা পড়ানোর কারণে নারীরা ইসলামের শুরু যুগে সবচেয়ে বেশি জিহাদে সহযোগিতা করেছে। নারীরা সবচেয়ে বেশি পুরুষদেরকে শেল্টার দিয়া মুসলমানদেরকে সামনের দিকে আগায় দিয়েছে। যেটা বুখারী মুসলিমে হাদিসের কিতাবে অসংখ্য অগণিত হাদিস রয়েছে। ইতিহাস সংরক্ষণ করেছে। ঈমানদারদের সবচেয়ে বড় চেতনা জাগাইছে কারা? এ হলো ইসলামের নারীরা। বুখারী শরীফ থেকে আমি একটা হাদিস আপনাদের শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম বিনতে মিলহান এই ব্যক্তির বাড়িতে গিয়েছেন। হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে লিখেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ বোন ছিল সে। অন্য রিওয়ায়াতে এসেছে নবীজির ফুফু ছিল। যাই হোক, ঘনিষ্ঠ আত্মীয়। নাম হলো উম্মে হারাম বিনতে মিলহান। নবীজি তার বাড়িতে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন যে আমাকে কিছু নাস্তা দাও। একদম সিম্পল বা শুকনো রুটি আর খেজুর দিয়েছে। নবীজি গ্রহণ করেছেন। কিছুক্ষণ পর নবীজির রেস্টের প্রয়োজন। চেহারার দিক তাকায় বুঝলেন। উম্মে হারাম বিনতে মিলহান বলেন যে আমার রানে নবীজির মাথা রেখে নবীজিকে বিশ্রাম করার জন্য দিলাম। নবীজি ঘুমাইতেছেন, ঘুমের মধ্যেই নবীজি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি, নবীজি যখন মুস্কি হাসি দিলেন নবীজি উঠলেন। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ঘুমাইতেছিলাম তখন আমাকে স্বপ্নে দেখা হলো। মানে নবীজিদের স্বপ্ন 100% ওহী। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে, একটু জোরে। আপনারা কি মন খারাপ? আপনাদের মন খারাপ? তাহলে কি অবস্থা? সুবহানাল্লাহ বাড়িতে কইবেন না এখানে কইবেন? বাড়িতে বলবেন না এখানে বলবেন? নাকি এখানে বললে লস হবে? তো জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে। আলহামদুলিল্লাহ। উম্মে হারাম বিনতে মিলহান বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ইসলামের পতাকা ওই আরব সাগর পাড়ি দিয়া ও পাড়েও উড্ডীন হয়েছে। আল্লাহু আকবার। ইসলামের পতাকা অত দূর চলে গেছে। উম্মে হারাম বিনতে মিলহান এই খবর শুনে বললেন, উদুল্লাহ আলী আনা মিনহুম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই ব্যক্তিদের কাতারে হইতে পারি। নবীজি বললেন, আউয়ালু জাইশিন ইয়াগজুনাল বাহরা কদ আওজাবুল জান্নাহ, আউয়ালু জাইশিন ইয়াগজুনাল বাহরা কদ আওজাবুল জান্নাহ। কয় প্রথম দল হবে একটা মুজাহিদদের, যারা সাগর পথে যুদ্ধ করবে, শত্রুকে পরাস্ত করে সাগর পাড়ি দিয়া ইসলামের পতাকা উড্ডীন করবে। কদ আওজাবুল জান্নাহ। নবীজি বললেন তাদের জন্য জান্নাত ওয়াজিব। ও বন্ধুরা, দিলের কানে শুনবেন। উম্মে হারাম বিনতে মিলহান বলেন, আমি যে দোয়া করে দিলাম, দোয়া করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলা মাত্রই আমি কবুল হয়ে গেলাম। ওই সাগর পাড়ি দিয়া যুদ্ধ যখন শুরু হইল, ওই যুদ্ধে আমি সমবেত হয়েছিলাম। আমার কাজ ছিল সমস্ত মুজাহিদদের খানা পরিবেশন করা, সমস্ত মুজাহিদদের ঔষধ পরিবেশন করা, যদি কেউ অসুস্থ হয় তাদের ট্রিটমেন্ট লাগানো, মলম লাগায় দেওয়া,
এই ধরনের কাজের সাথে আমরা জড়িত ছিলাম। আমরা উদ্বুদ্ধ করে লোকদেরকে জিহাদের জন্য তৈরি করলাম। লোকগুলো ওই জায়গায় যায় কাফেরকে পরাস্ত করে ওই এরিয়ায় ইসলামের পতাকা উড্ডীন করলো। ওই যুদ্ধের সবচেয়ে বড় সেনাপ্রধান ছিলেন হযরতে মুআবিয়া। এই যে যুদ্ধ, এটার কথা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এগুলো সমস্ত হাদিসের কিতাবে এসেছে। এই সমস্ত নারীরা আমাদের পুরুষদেরকে সহযোগিতা করে তাদেরকে উদ্বুদ্ধ করে জিহাদের জন্য তৈরি করেছিল। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনার মেয়েকে, আপনার ভাতিজিকে, আপনার পরিবারের সমস্ত অধীনস্থ মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেন, তাদেরকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন। তারা যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, তাদের মাধ্যমে আপনি ঘর থেকে ইসলামী জাগরণ পাবেন। ইসলামী জাগরণ যখন ঘর থেকে আসবে, কোন কুলাঙ্গার, কোন শয়তান, কোন শ্রীগাল, কোন শকুন ইসলামের বিরুদ্ধে কথা বললে চোখ উপরে ফেলা হবে। কতক্ষণ ঠিক না ঠিক? এই সাহস আর হবে না। যেমন আপনার ঘরে সমস্যা, আপনার আহলিয়ায় সমস্যা, পরিবারে যখন সমস্যা দেখা দেয়, তখন সব জায়গায় সমস্যা হয়। এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, এই যে মহিলা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, আর আজকে একটা কোনায় ভর্তি নাই পুরুষের প্যান্ডেলের, বেশিরভাগ ফাঁকা। এরা ঘুরতেছে, কেউ গুল লাগাইতেছে, কেউ সিগারেট ধরাইছে, কেউ ফির এমনি ঘুরেছে। কথা কোন ঠিক না ঠিক? এর কোনো গুরুত্ব নাই। আজকের যে মাহফিল, এই মাহফিল থেকে দ্বীনি সবক নিয়া, দ্বীনি দিক নির্দেশনা নিয়া আমাকে সামনের দিকে আগাইতে হবে। এর জন্য তার একেবারেই কি নাই, মন মানসিকতা নাই। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। ও মুসলমান, দিলের কানে শুনবেন। আর একটা কথা আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে ব্যক্ত করি। দেখেন, সাহাবায়ে কেরামের ওই ব্যাপার তাবেঈনদের যুগে আসেন। তাবেঈনদের মধ্যেও কিভাবে নারীরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল। দেখেন, আজকে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাতিজি ভাগ্নিদেরকে যদি আমরা এভাবে সামনের দিকে নিয়ে যাই, নিঃসন্দেহে আমাদের এই সমাজ ইসলামী সমাজ হইতে দেরি হবে না। কথা কোন ঠিক না ঠিক? তারাই বড় দায়ী। কই কেন আপনার মেয়েই তো পর্দা করে না, ঘুরি বেড়ায়, দেহ দেখায়, তো আমার যুবকরা কেমনে কন্ট্রোল করবো? কথা কোন ঠিক না ঠিক? যুবকগুলোই তো সমস্যায় পড়ে যায়। যদি এরা কন্ট্রোল থাকে, এদের সব কিছুকে নিয়ন্ত্রণ যদি করা হয়, তাহলে যুবক পুরো টন্টনা। যদি নামাজ না পড়ি তাহলে তো মাইয়ে দিব না, এজন্য সে নামাজে যত্নবান হবে। কয় আমরা যদি ঠিকঠাক চলাফেরা না করি, এদিক সেদিক যদি নেশা করে চলি, তাহলে তো পর্দাওয়ালি নিয়ে আমার ভাগ্যে জুটবে না। এজন্য সে সবকিছু বাদ দিয়ে ইসলাম মানতে তৈরি হবে। কথা কোন ঠিক না বেটি? এজন্য নারীদেরকে আগে সংযত হইতে হবে, নারীদেরকে ইসলামের প্রতি সবচেয়ে আগায় যেতে হবে। তাবেঈনদের যুগের আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন, সবচেয়ে বড় সৌদি আরবের লেখক আব্দুর রহমান পাশা রাহাত। আব্দুর রহমান পাশা রাহাত সৌদি আরবের অনেক বড় লেখক। উনি সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত জীবনী লিখেছেন, তাবেঈনদের ঈমান দীপ্ত জীবনী লিখেছেন। ওখানে একজন বিশিষ্ট তাবেঈ রিফাআ ইবনে হারেসা অনেক বড় একজন সাহাবী ছিলেন। যেই সাহাবী প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি না হয় পরের স্টেপ অফিসার থাকতেন। এ বলেই ইসলামের সমস্ত যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন। ওনার সাথে একজন বিশেষ সহচর, তার নাম হলো ফারুক। সে সাথেই থাকতো, সাথে থেকে যুদ্ধ করতেন। রবিয়া ইবনে হারেসার সাথে সমস্ত যুদ্ধেই অংশগ্রহণ করেছেন। একবার যুদ্ধ হয়েছে খোরাসান, মাওরাউন নাহার, বুখারা, সমরকন্দ, ওই এরিয়ায় যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন। ওনার ওস্তাদ রবিয়া ইবনে হারেসার সাথে অংশগ্রহণ করে বিজয় যখন হয়েছে, বিরাট বিজয় হয়েছে, অনেক বড় এরিয়া মুসলমানের দখলে চলে এসেছে। ওই জায়গায় অনেক গনিমত পেয়েছে, মোটা অঙ্কের টাকা 30,000 দিনার পাইছে। সুবহানাল্লাহ। এত টাকা যেহেতু পাইছে, এই টাকা নিয়েছে বাড়িতে প্রফুল্ল, খুশি, আনন্দ। টাকার দিক তাকায় না, ইসলামের বিজয়ের দিক তাকায়। বিরাট বড় এরিয়া ইসলামের নিয়ন্ত্রণে চলে আসলো, মুসলমান হয়ে গেল প্রত্যেকেই। আমরা এত এত বড় এরিয়া সমস্ত নাগরিকদেরকে জান্নাতের পথ দেখাইতে পারলাম। এর চাইতে আর বড় কি খুশি হইতে পারে? কথা কোন ঠিক না ঠিক? এটাই বড় খুশি, এটাই বড় আমাদের চাওয়া পাওয়া। অনেক দিন অতিবাহিত হয়ে গেল।
এক পর্যায়ে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত হয়ে গেল। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট হলেন। উনি তখন প্রেসিডেন্ট, ওনার তত্ত্বাবধানে সমস্ত কাজ ইসলামের চলতেছে। এক পর্যায়ে মসজিদে নববীতে বসায়া জিহাদের জন্য উদ্বুদ্ধ করার জন্য মানুষদেরকে আবার ওয়াজে বসানো হলো। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? জিহাদের জন্য। আরো জোরে বলেন কিসের জন্য? জিহাদের জন্য। জিহাদ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ইসকনের দালালরা কথা বলবে, আমাদের মুসলমান অ্যাডভোকেটকেও নির্মম ভাবে তারা হত্যা করবে। আপনি তো তলোয়ার বন্ধ করে দিয়া, তলোয়ার বিক্রি করে দিয়ে জায়নামাজ কিনছেন, তলোয়ার বিক্রি করে দিয়ে তসবিহ কিনছে, এখন তসবিহ খেলে। কথা কোন ঠিক না বা ঠিক? আজকে প্রতিবাদ নাই। আজকে আমাদের সমাজে মুসলমান একত্রিত হয়ে কথা বলে না, কয় আমি হলো দলিনের গ্রুপ, ওই হলো দলিনের গ্রুপ, কয় মুই আস্তে আমিন কও, তোমরা জোরে কও, তোমরা আলাদা আমরা আলাদা, এমন করে বিভক্তি করে আজকে কাফের মুশরিকদেরকে, হিন্দুদেরকে আমাদের উপর চড়াও হওয়ার সুযোগ আমরাই করে দিয়েছি। কথা কোন ঠিক না বা ঠিক? এটা আমাদেরই সমস্যা, এটা আমরাই করেছি। বড় সমস্যা এইটাই, আমরা আজকে তলোয়ার বিক্রি করে দিয়ে, হাতিয়ার বিক্রি করে দিয়ে জায়নামাজ নিচে ইবাদত করবে। যে তোমাকে ইবাদত করতে দিবে? জিহাদের জন্য তৈয়ার হও। ওই যে গজওয়ায়ে হিন্দ সামনে আসতেছে, তৈয়ার হও। মুসলমান আর বসে থাকার সুযোগ নাই। যদি বসে থাকেন তাহলে পরিণতি খারাপ হবে। আর যদি মুসলমান সোচ্চার হয় তাহলে এ দেশে নেতৃত্ব দিবে একমাত্র মুসলমান। কথা কোন ঠিক না ঠিক? খাওয়া নাই, কোন বাম রামের খাওয়া নাই। সামনের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। জোরে কোন ঠিক না ঠিক? এজন্য সোচ্চার হতে হবে, এজন্য তৈয়ার হতে হবে, আমাদেরকে রেডি হতে হবে। যদি ঘুমায় থাকেন তাহলে কাজ হবে না। তাহলে আপনাদের এই রকম মুজাহিদ, একজন মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মতো লোককে জীবন দিতে হবে। আর যদি তৈয়ার হন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন উগ্রবাদী হিন্দুর ইসকনের দালাল এ বাংলার জমিনে কথা বলে ঠাঁই পাবে না। জোরে কোন ঠিক না ঠিক? টাইম দেওয়ার সময় নাই, তাকে একেবারে ক্লোজ করে দিতে হবে। কোনোভাবেই আমরা তাদেরকে সময় দিতে রাজি নয়। আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নবীজির মিম্বরে বসে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতেছেন। ও মুসলমান, দিলের কানে শুনবেন। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে নবীজির হাদিস থেকে, কোরআন থেকে আলোচনা করে করে বুঝাই দিলেন জিহাদ ছাড়া বিকল্প পথ নাই। জিহাদ যখন অব্যাহত থাকবে, যতদিন জিহাদ থাকবে ততদিন কোন কাফের মুশরিক আমাদের দিকে চোখ বাঁকা করে তাকাইতে পারবে না। ওই যে হযরতে রাবিআ ইবনে হারিসার শাগরিদ, সবচেয়ে বড় শীর্ষ, সে রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল যে আমি আমার ওস্তাদের সাথে থেকে অনেক এরিয়া পর্যন্ত জিহাদ করেছি, দ্বীন ইসলামের প্রচার প্রসার করেছি। আজকে 30,000 দিরহাম আমার গনিমতের মাল আসছে। আজকে আমি আর বিলম্ব করব না, আমি তৈরি হয়ে গেলাম। ফারুক রেডি হয়ে লব্বাইক বলে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, আমার নামটা লেখায় দেন। যে এরিয়ায় জিহাদের জন্য পাঠাবেন সেই এরিয়ায় আমি জিহাদের জন্য যাওয়ার জন্য তৈয়ার। যে এরিয়ায় পাঠাবেন সে এরিয়ায় আমি যাওয়ার জন্য তৈয়ার। সেই ফারুক হযরতে রাবিআ ইবনে হারিসা, বিশিষ্ট সাহাবী, সে হলো ছাত্র, সে তৈয়ার নিয়ে নিল, বিবির কাছে আসলো। আসার পর বিবির কাছে অনুমতি নাই, বিবি আমাকে একটু অনুমতি দাও। কিসের অনুমতি? কয় আমি জিহাদের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গেলাম। কয় তুমি না বিবাহ করলে মাত্র কয়েকদিন, তোমার সন্তান আমার পেটে 3 মাস হয়েছে, এই সন্তানকে আমি কিভাবে লালিত পালিত করব? আমি কিভাবে লালিত পালিত এই সন্তানের জিম্মাদারি নিব? আমারই জিম্মাদারি আমি কিভাবে আদায় করব? তুমি যদি জিহাদে চলে যাও, জিহাদে আমি অবশ্যই যাব। যদি শহীদ হয়ে যাই হাসরের ময়দানে দেখা হবে। আর যদি গাজী হয়ে ফেরত আসি তাহলে তোমার সন্তানও তোমার আবার পুনরায় জিম্মাদারি নিব। এই জন্য 30,000 দিরহাম তোমাকে দিয়ে গেলাম। সন্তানের ব্যাপারে অল্প কিছু খরচ করবা আর বেশিরভাগ রেখে দিবা। আমি যদি হায়াতে থাকি এই 30,000 দিনার এখান থেকে নিয়ে গ্রহণ করে আমি আবার দ্বীনের জন্য, ইসলামের জন্য আবার আমি খরচ করব। ঠিক আছে?
অনুমতি দিয়ে দিল, সালাম মুসাফা হয়ে গেল, কথাবার্তা ওকে, উদ্দেশ্য সিরিয়া, রওনা করে দিলাম। রওনা করে দিল আর তার তরবারি আর ঘোড়া নিয়ে ছুটলো আল্লাহর রাস্তায়, চলে গেলেন ওই এরিয়া। অনেক দিন হয়ে গেছে, খোঁজ নাই, একেবারে খোঁজ নাই। একজন পরিবারের লোক যখন অভিভাবককে পায় না, তার কতদিন চলে, কতদিন কিভাবে চলবে, কিভাবে সে খাওয়া দাওয়া করবে, সন্তানকে লালিত পালিত করবে। যেভাবে খোঁজ খবর নেওয়া সেভাবে খোঁজ খবর নিছে, কিন্তু কোনোভাবে আর সন্ধান পায় না। ও মুসলমান, দিনের কানে শুনবেন, সবচেয়ে বড় আশ্চর্যের পরিতাপের বিষয়, এই স্বামী হারালো নিজের সন্তানকে আর নিজেকে সুন্দর করে সাজায় বোঝায় রাখছে। এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়া সন্তানকে অনেক বড় আলেমে দ্বীন বানাইছে। এই সন্তানকে এত বড় বিজ্ঞ বানাইছে যে মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম হইছে। ও বন্ধু, দিনের কানে শুনবেন, এই ফররুখের পরিবার এমন ভাবে তার সন্তানকে দিনদার বানাইলো, এমন ভাবে আলেম তৈরি করলো, একজন মা হয়ে কিভাবে সম্ভব? ও মা, পর্দার আলে আমার বোন, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, এই ফররুখের স্ত্রীর কাহিনী আপনার কাছে তুলে ধরলাম, আপনি জেনে নেন, আপনার সন্তানকে আপনি সবচেয়ে বেশি শেল্টার দিলে সে জান্নাতি হবে। আপনার সন্তানকে সবচেয়ে বেশি আদর যত্ন দিলে, তাকে লালিত পালিত করলে এই সন্তান জান্নাতের যোগ্য হবে। মা যদি তৈয়ার না হয়, তাহলে মায়ের কারণেই বেশিরভাগ সন্তান দ্বীন ও ইসলাম থেকে, শরীয়ত থেকে দূরে সরে পড়ে। এটাই বাস্তবতা। এটা কার কারণে হয়? মায়ের কারণে বেশি হয়। 30 বছর অতিবাহিত হয়ে গেছে। ও মুসলমান, দিনের কানে শুনবেন, 30টা বছর অতিবাহিত হয়ে গেছে। 30 বছর পর্যন্ত এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে ছিল। ফররুখ 30 বছর পর যুদ্ধ জিহাদ যখন শেষ হয়ে গেল, চিন্তা করলো এবার মদিনার উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে এবার রওনা করব। রাস্তায় কল্পনা জল্পনা নিয়ে আসছে, কিভাবে আমি মদিনায় যাই আমার বাড়িতে খুঁজে পাবো। 30 বছর অতিবাহিত হয়ে গেছে। বলেন 30 বছর হইলে মানুষ তো রাস্তাঘাট চিনে না, বাড়ি চেনা তো দূরের কথা, পরিবারের কেউ আছে কি না তাও তো জানে না, মোবাইল নাই, মেসেঞ্জার নাই, ফেসবুক নাই, কোন রকমের অনলাইন অফলাইন কোনো কিছুর ব্যবস্থা নাই। 30 বছর পর কিভাবে তার বাড়িতে এসে বুঝবে? চলে আসছে মদিনার বিরাট দেহ, অনেক বড় টকটকা ঘোড়া, হাতে তলোয়ার দিয়া চলে আসছে মদিনার এ গলি থেকে ও গলি, ওই রাস্তা থেকে ওই রাস্তা, এক ঘর থেকে আরেক ঘর, বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার বাড়ি কোনটা সেটাকে সে উপলব্ধি করতে চেষ্টা করতেছে, আবিষ্কার করার চেষ্টা করতেছে বাড়ি কোনটা। এক পর্যায়ে দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হইতেই চট করে মাথার মধ্যে বুদ্ধি এসে গেল, যে জায়গায় দাঁড়ায় আছে এইটাই তার বাড়ি। আল্লাহু আকবার। যে জায়গায় দাঁড়ায় আছে এটাই তার বাড়ি। এক পর্যায়ে দেখে গেটটা অল্প ফাঁক আছে, অল্প একটু খোলা আছে, চট করে ভিতরে ঢুকে পড়ছে। ভিতরে যা ঢুকে পড়ছে, বাড়ির কর্তা মহিলা আওয়াজ দিয়েছেন, দেখো কোন ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে গেল, আমাদেরকে না জানায়া এই আজনবী ব্যক্তিকে ধরে ফেলো। চাবুক দিয়ে আটকায় ফেলেছে, বড় রশি দিয়া বেঁধে বলল তোমার শাস্তির সম্মুখীন করব। এমনি একটা বাড়ির মধ্যে কেন ঢুকলা? আমি তোমাকে আমিরুল মুমিনের কাছে নিয়ে যাব। এত বড় বেয়াদবি, এত বড় ধৃষ্টতা কেমনে তুমি দেখাইলা? ওই রবি আর ইবনে হারেসা সাহাবীর শীর্ষ ফররুখ তখন ডাক দিয়ে বলে, ভাই আমি আমার বাড়িতে ঢুকছি, আমি আমার পরিবারের কাছে ফেরত আসছি, আমাকে শাস্তি দেওয়ার কোনো অর্থ হয় না। আমি 30 বছর পর আসছি, এটাই আমার বাড়ি, এটাই আমার ফ্যামিলি। প্রতিবেশী দৌড়ায় আসছে, আশেপাশের থেকে অনেকেই দৌড়ায় আসছে, প্রত্যেকেই যখন সমবেত হয়ে গেছে, প্রত্যেকের কাছে জোর দাবি জানাইছে আমার বাড়ি এটা, দেখো প্রবীণ কোন লোক আছে কিনা। ডেকে নিয়ে আসা হলো, দেখে যে আসলেই এই ব্যক্তি এই পরিবারের। পরে ওনার বিবিও ঘর থেকে বের হয়ে সন্তানকে বলল, বাপ এটাই তোমার বাপ, তুমি তার কাছে যাও, মুআনাকা মুসাফা করো। 30 বছর আগে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছিল, আজকে সে বাড়ি ফেরত আসছে, আজকে তাকে আমরা আহলান সাহলান জানাই দিলাম।
30 বছর আল্লাহর রাস্তায় কাটাইছে, আজকে বাড়ি খুঁজে পাইছে, সন্তানকেও পাইছে, বিবিকেও পাইছে। বিবি কাছে বসছে, বসার পরে গল্প জল্প শুরু হয়েছে। সংক্ষেপ করে আপনাদেরকে আমি সংক্ষেপ করে মেসেজটা দিচ্ছি। বসলো, গল্প জল্প চললো, এক পর্যায়ে জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে রেখে গিয়েছিলাম কারণ একটাই, কালিমা উঁচা করার আওয়াজে দিনকে উঁচা করার জন্য, জিহাদের জন্য বের হয়েছিলাম আমি। ওই এরিয়ায় 30 বছরের সংক্ষিপ্ত হিস্ট্রি শোনায় দিছে। বিবি খুশি, আনন্দ যে এই শেষ হায়াতে এসেও আমার স্বামীকে পাইলাম। মনে করছিলাম চলে গেছে, হাসরের ময়দানে দেখা হবে, কিন্তু পেয়ে গেলাম। খুশিটা অন্যরকম। কথা কোন ঠিক না ঠিক? খুশিটা অন্যরকম। এক পর্যায়ে গল্প হইতে হইতে উনি বড় পেরেশান যে আমার কাছে 30,000 দিনার রেখে গেছে আমানত। যদি আমার স্বামী জিজ্ঞাসা করে টাকাগুলো কি করছো, আমি কি জবাব দিব? এটা নিয়ে টেনশন। এই টাকা আমি তোমার সন্তানের ব্যাপারে খরচ করেছি, সে কি মানে নিবে যে তোমার পরিবারের এই কাজের জন্য আমরাই শেষ করেছি? সে কি মনে করবে? না জান্নাতি নারী, ইমানদার নারী, সে বড় পেরেশান, কি জবাব দিবে? এক পর্যায়ে স্বামী বলেই ফেললো যে আমি জিহাদের সমস্ত কাজ আঞ্জাম দিয়ে 4,000 দিনার নিয়ে এসেছি, তোমার কাছে 30,000 দিনার আছে, এটা বের করে নিয়ে আসো। এ সব মিলে আমি একটা বাগান কিনবো, এই বাগানে আমাদের ফল ফুলাদি আসবে, অর্ধেক দিব আল্লাহর রাস্তায়, অর্ধেক আমাদের কাজে লাগাবো। আল্লাহু আকবার। নারী দেখুন মন খারাপ, কি জবাবটা না দিবে, বড় মন খারাপ করে বসে আছে, উত্তর দেয় না। এক পর্যায়ে ডাকতে বলে, ও স্বামী, তুমি আমার কাছে 30,000 দিনার রেখে গেছো, তোমার সবগুলো টাকাই আমি ভালো কাজে লাগাইছি, এটা তোমাকে আমি দিব, তুমি নাস্তা করো, তুমি রেস্ট নাও। বহুত দিন পর তোমার সাথে সাক্ষাৎ, তোমার সাথে অনেক জরুরি গল্প আছে, তোমার 30,000 দিনার আমি কাজে লাগাইছি, খরচ করি নাই। ইতিমধ্যে আযান হয়ে গেল, যখন আযান যখন হয়ে গেল, আর দেরি না করে ফারুক মসজিদে নববীর দিকে রওনা করলো। মসজিদে নববীতে যাইয়া নামাজ আদায় করলো। নামাজ যখন হয়ে গেল, খুব দ্রুত শত শত হাজার হাজার মানুষ ওই যে মিম্বরের কাছে জমায়েত হইতেছে। একটা লোক ওখানে উপস্থিত হইল, হাদিসের দরজ দেওয়া শুরু করলো, ফিকহের দরজ দেওয়া শুরু করলো। শত শত লোক, হাজার হাজার লোক মসজিদে নববীর মেম্বারে সমবেত হইল। কয় আমি এত দূরে ছিলাম, আমি চিনতে পারতেছিলাম না কি বয়ান করতেছে, কিন্তু তার ইলমের পাহাড়, তার ইলমের আলোচনা, তার হাদিসের দরজ, তার ইলমি আলোচনা এত মায়াবী, এত আকর্ষণ ছিল। শুধু মদিনার লোক নয়, আশেপাশের এরিয়া সমস্ত লোক সেখানে সমবেত হয়ে গেল। এক পর্যায়ে আলোচনা শেষ হয়ে গেল, আমি পাশের লোকে ডাক দিয়ে বললাম, ভাই, এই লোক যে বয়ান করলো, হাদিসের দরজ দিল, কোরআনের দরজ দিল, এই লোকটার ব্যাপারে আমাকে পরিচয় দিবেন, এই লোক কেডা? ওই লোক মুস্কি হাসি দিয়ে বলে, আপনি কি মদিনার বাসিন্দা? কয় হ্যাঁ। তাহলে আপনি এই লোককে চিনেন না? আমার বিশ্বাস হইল না। মদিনার বাসিন্দা হইলে এই লোককে চিনে না এমন হইতে পারে না। এই লোক এমন একজন বড় ব্যক্তি যার ইলমের কাছে কার তুলনা হইতে পারে না, যার ফিকহের কাছে কোনো তুলনা হইতে পারে না, যার তাকওয়া, যার দানশীলতার কাছে আর কারো তুলনা হইতে পারে না। এমন একজন ব্যক্তি পুরা মদিনার মধ্যে এটা ওয়ান পিস। আল্লাহু আকবার। এটা এক পিস, এটার কোনো দ্বিতীয় পিস নাই। তুমি জানো না এই লোকের ব্যাপারে? তার নামটা বলেন না। তার নাম বলতেছি। আগে দেখেন এই লোক কত বড় দানশীল। এই ব্যক্তি এত দানশীল যে তার টাকা পয়সা ছাত্রদের জন্য, মা বোনদের জন্য, গরিব দুঃখীদের জন্য, এতিমদের জন্য খরচ করতে পিছপা হন না। খুবই অ্যাক্টিভ দানের ব্যাপারে। এই ব্যক্তি জন্মগ্রহণ করেছে, বাপকে দেখে নাই। এর বাপ জিহাদের ময়দানে চলে গেছে। এ হলো 3 মাসের বাচ্চা পেটে। আল্লাহু আকবার। আর সামনে বলতেছে, যার খবর দিতেছে তার বাপের সামনেই কথাগুলো বলতেছে। এক পর্যায়ে বলে, ভাই নামটা বলবেন না? কয় নাম আপনাকে বলতেছি। এই লোকের আরো কিছু কথা আপনার শুনে থাকার দরকার। এই লোকের শুধু মদিনার লোক চিনে তা না, ইরাক থেকে, কুফা থেকে, শাম থেকে, দূর দূরান্ত দূর থেকে হাদিস নেওয়ার জন্য এই লোকের কাছে আসে। এই লোকের হাদিসের দরজ
এত বড় মারাত্মক দরদ। উনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র, হযরতে আবু হুরায়রার ছাত্র, হযরতে আয়েশার ছাত্র। বড় বড় সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় আহলে ইলম আর ফকিহ যারা ছিল তাদের থেকে উনি হাদিস সংগ্রহ করেছেন। তার নামটা বলেন না কেন ভাই? কয় ওই ব্যক্তির নাম হলো রবিয়াতুর রায়। আল্লাহু আকবার। কয় রবিয়া, এটা তো আমি জানি, রায় কেন আসলো তোর নামের সাথে? কয় রায় এটা জনগণ দিয়েছে। রায় হলো মানুষেরা যখন কোরআন হাদিসের জটিল কোনো বিষয় নিয়ে সমস্যা পড়ে তার কাছে গেলে কোরআন থেকে হাদিস থেকে ফয়সালা দিয়ে দেয়। কোনো বিষয়ের সমাধান পাওয়া যাচ্ছে না, মাসালা কি হবে, এর কাছে যাবে তো কোরআন হাদিস থেকে সমাধান দিয়ে দিবে। এজন্য ওনার নামের সাথে রবিয়াতুর রায় একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে রবিয়া ফয়সালা দেনেওয়ালা, কোরআন হাদিসের ফয়সালা, শরীয়তের ফয়সালা, ইসলামী ফয়সালা তার থেকেই মানুষরা গ্রহণ করে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটা চুপ করে আছে, বুঝতে পারছে আমার সন্তান হবে। এক পর্যায়ে ডাক দিয়ে বলে ওই লোকটা, ভাই বড় আফসোসের ব্যাপার, এ যখন মায়ের পেটে 2 মাস বয়স তার বাপ জিহাদে চলে গেছে। আমরা লোককে শুনেছি গত রাত্রে নাকি তার বাপ ফেরত আসছে জিহাদ শেষ করে, এই মদিনার অলি গলি খুঁজতে খুঁজতে বাড়ির চিহ্নিত অবস্থা পেয়ে গেছে, বাড়ির মধ্যে চলে আসছে। এই তো কৌতূহল কাহিনী, তার বাপকে দেখি নাই, কিন্তু ওই যোগ্য ব্যক্তির যোগ্য পিতাকে আমাদের দেখার আকাঙ্ক্ষা। এমন করে কথাগুলো যখন বলতেছিল ওই ব্যক্তি তখন কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দে। এই লোককে বলে, ভাই আপনাকে যোগ্য ব্যক্তির পরিচয় দিলাম, যোগ্য ব্যক্তির বাপের পরিচয় দিলাম, তুমি কাঁদো কেন? এক পর্যায়ে জড়ায় ধরছে, ধরে বলে, ভাই যে রবিয়াতুর রায়ের কথা বললেন ওই ব্যক্তির পিতা হলেন আমি 30 বছর যাবত আল্লাহর কালিমা উচ্চারণ করার জন্য আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জিহাদ কায়েম করার জন্য গিয়েছিলাম। আজকে বহুত দিন পর আমি ফেরত এসেছি। এবার দৌড় দিয়া বিবির কাছে গেছে, বিবির কাছে যে গল্প মতোয়ারা হয়ে গেছে। বলে, তুমি 30,000 দিনার নিবা না ওই সন্তান নিবা? কয় 30,000 দিনার আমার দরকার নাই, আমার ওই রকম যোগ্য সন্তান তুমি ওই টাকা খরচ করে বানাইছো, ওই সন্তানের পিছনে যদি আরো লক্ষ কোটি দিনার লাগে আমি খরচ করতে তৈয়ার আছি। ওই সন্তানের ওসিলায় আমরা জান্নাত যাইতে পারবো। কথা কোন ঠিক না ঠিক?